কাল থেকেই দুয়ার খুলেছে অমর একুশে বইমেলার। পরিবার বন্ধু স্বজনদের নিয়ে অনেক বইপ্রেমী এসেছেন মেলায়। আমরা প্রতিবেদনে এমনটা দেখছিলাম। এই মুহূর্তে বইমেলার কি পরিস্থিতি তা জানবো আমরা। সহকর্মী তানজিলা খান মিম যুক্ত আছেন আমাদের সঙ্গে। মিম, ছুটির দিনের বিকেলে ক্রেতা পাঠক যারা রয়েছেন তাদের ভিড় কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন আমাদের। সহকর্মী শাহাদাত অপরের প্রতিবেদনে আমরা আসলে যেমনটা দেখছিলাম যে শিশুরা আজ সিসিমপুরে তাদের যে প্রিয় চরিত্র সেগুলো না পেয়ে একটু হতাশ হয়েছে। আমি যখনই মেলার গেটে ঢুকছিলাম তখনই শুনছিলাম বিভিন্ন ছোট ছোট বয়সী শিশুরা তাদের অভিভাবক মা বাবার সাথে যাদের সঙ্গে এসেছেন তাদেরকে জিজ্ঞেস করছেন যে মা, আজ কেন সিসিমপুরের ইকরিকে দেখতে পেলাম না, আগের বার তো দেখতে পেয়েছিলাম। আসলে এই জবাব ঠিক যারা অভিভাবকরা ছিলেন তারাও দিতে পারছেন না। তারা অনেককে তথ্য কেন্দ্রে বারবার করে জিজ্ঞেস করছেন যে আগে তো দুপুর ৩টা নাগাদ একটি সিসিমপুরের এই আয়োজন ছিল, তো এবার আসলে সেই আয়োজনটি রাখা হয়েছে কিনা। তো যেহেতু আগে থেকে কোনো রকম জানানো হয়নি যে শিশুদের কিংবা কোনো কিছুর মাধ্যমে যে এই শিশু প্রহরে এবারের আয়োজনটা থাকছে না, সেই জায়গা থেকে তারা একটু দুঃখ প্রকাশই করেছেন যে এরকম আয়োজনটি থাকছে না, সেটা আগে বোধহয় জানালে ভালো হতো। তবে শিশু সাহিত্যিক যারা রয়েছেন তারা কিন্তু আবার এই বিষয়টিকে খুব ইতিবাচক হিসেবে দেখছেন, এ কারণেই যে বইয়ের সঙ্গে আসলে শিশুর যে ভালোবাসা বই মেলার মধ্য দিয়ে তৈরি হয় সেটি আসলে কোনোভাবে যেন অন্য কোনো কিছুর মাধ্যমে আকৃষ্ট হয়ে শিশুকে যেন বাধাগ্রস্ত না হয় সেই দিকটিও তারা বিবেচনা করেছেন। অর্থাৎ শিশুরা এই যে সিসিমপুরের প্রিয় চরিত্রগুলোকে দেখার জন্য আসেন, সেই জায়গা থেকে তারা বইয়ের সান্নিধ্যটা খুব একটা উপভোগ করতে পারেন না বলে অনেক শিশু সাহিত্যিকরাই কিন্তু বিভিন্ন সময় সমালোচনা করেছেন। সেই জায়গা থেকে এবার এই শিশু প্রহরের আয়োজনটি বন্ধ রাখা হয়েছে। তবে শিশু প্রহরে বিভিন্নভাবে শিশুরা যেন বইয়ের প্রতি আকৃষ্ট হয় সেরকম আয়োজন রাখা হয়েছে এবং স্টলগুলোও কিন্তু শিশুদের মনের মতো করে সাজানো হয়েছে, যেন প্রচ্ছদ রাখা হয়েছে বইয়ের, যে যেন শিশুরা আকৃষ্ট হয় বইয়ের প্রতি। তার বাইরে গিয়ে আজ বইমেলার সপ্তম দিন এবং প্রথম শুক্রবার। গত শনিবার মেলা শুরু হয়েছিল, আজ সপ্তম দিনে প্রথম শুক্রবার হচ্ছে। তিল ধারণের ঠাঁই নিয়ে এত মানুষ বইমেলাতে আসছেন। তবে অনেকেই আসলে যে অভিযোগটা করেছেন এবং আমরাও মেলায় ঢোকার পরে যেই বিষয়টা আমাদের চোখে পড়েছে সেটি হচ্ছে এখনো পর্যন্ত কিন্তু কোনোদিনও মেলায় পানি ছিটাতে দেখা যায়নি, যার ফলে এত পরিমাণে ধুলোবালি, এতে করে আসলে পাঠক দর্শনার্থী বিশেষ করে শিশুরা যারা আসছেন অভিভাবকরা বলছিলেন তাদের খুব অসুবিধা হচ্ছে। এই ব্যাপারটি দিকে আসলে বাংলা একাডেমিকে নজর দিতে তারা বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। তন্ময়, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে বইমেলা থেকে সর্বশেষ। মিম, নিশ্চয়ই গরবের মেলার আয়োজনে আমরা আরো বিস্তারিত জানতে পারবো সপ্তম দিনের বইমেলার। সে পর্যন্ত নিশ্চয়ই আপনি থাকবেন সেখানে। আমাদের সঙ্গে বইমেলা প্রাঙ্গণ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী তানজিলা খান মিম। এখন বিকেলে